সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয়, যে ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন। ঈশ্বর তিনি আমাদেরকে অভূতপূর্ব আমাদেরকে দয়া করেন এবং সেই দয়া আমরা কখনো ব্যাখ্যা করতে পারি না। সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা তার 31 অধ্যায় 21 পদ। ধন্য সদাপ্রভু, কেননা তিনি দৃঢ়নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গপিতা, আশ্চর্যকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, গৌরব এবং প্রশংসা দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে তোমার দয়া, তোমার করুণা তুমি প্রকাশিত করো প্রভু গো আমাদের জীবনে, এবং তোমার বাক্য সকল যা তুমি শোনার সুযোগ করে দিলে প্রভু গো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে সঙ্গে তুমি কথা বলো এবং তোমার পথ সকল জানতে সাহায্য করো। তোমার জীবন পথে চলার তুমি দয়া প্রদান করো যীশু নামেতে, আমেন। আজকে আমরা দেখি বিদেশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য, তিনি আমাদেরকে দয়া তিনি প্রদান করেন। কেমন আশ্চর্য দয়া তিনি প্রদান করেন? বলছে ধন্য সদাপ্রভু, যে কেননা তিনি দৃঢ়নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন, আমেন। দৃঢ়নগরে ঈশ্বর তিনি তার সন্তানদেরকে তিনি বলেন যে তিনি যে নগরে তিনি দয়া করেন এবং সেই সন্তানেরা যে নগরে বাস করে সেই নগরকে তিনি দৃঢ় করেন, এবং পিতা ঈশ্বর বলছেন যে তিনি আমাদেরকে দয়া করেন। হালেলুয়া। কেমন দয়া করেন? নর্মাল দয়া নয়, কোনো সাধারণ দয়া নয়, কিন্তু আশ্চর্য দয়া। যে দয়া আমরা কখনো ব্যাখ্যা করতে পারি না, যে দয়া আমরা কখনো ব্যাখ্যা করে উঠতে পারি না, সেই দয়া পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। যীশু খ্রিস্টের রক্তের জয়। পিতা ঈশ্বরের মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রশংসা হোক এবং তার গৌরব হোক। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই মহান দয়া, করুণাময় দয়া তিনি আমাদের জীবনে তিনি প্রদান করেন, এবং সেই দয়া বিষয় পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন। গীত সংহিতা তার 17 অধ্যায় 7 পদ। গীত সংহিতা তার 17 অধ্যায় 7 পদে পিতা ঈশ্বর বলেন, তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো, তুমি স্বর্ণপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাকো, বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো, আমেন। হালেলুয়া। পিতাশ্বরের কাছে আমরা যখন তার আশ্চর্য দয়া আমরা প্রকাশ করার জন্য আমরা প্রার্থনা করি, তার কাছে আমরা বিনতি করি, তাকে আমরা ডাকি, পিতাশ্বর তিনি কাদেরকে সেই আশ্চর্য দয়া তিনি দান করেন? যে যারা পিতা ঈশ্বরের চরণতলে শরণাপন্ন হয়, যারা পিতা ঈশ্বরের চরণতলে আশ্রয় নেয়, যারা পিতা ঈশ্বরের কাছে নিজের জীবন সমর্পিত করে, হালেলুয়া, তাদেরকে তিনি পিতাশ্বর, তাদেরকে তিনি আশ্চর্য দয়া তিনি করেন, এবং বলছে বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো, আমেন। হালেলুয়া। এবং কাদের হস্ত হইতে তিনি আমাদেরকে রক্ষা করেন? পিতা ঈশ্বর বলছেন যে যে তোমার বিপক্ষ, যে তোমার বিরুদ্ধ, যে তোমার বিপক্ষ, এবং পিতা ঈশ্বর সেই বিপক্ষ গণ হইতে এবং বিরুদ্ধ চারি হইতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাদেরকে তার দয়া, আশ্চর্য দয়া আমাদেরকে দান করেন এবং আমাদেরকে নিস্তার করেন, উদ্ধার করেন। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া দান করেন। কেমন আশ্চর্য দয়া? পিতা ঈশ্বর তিনি এমন আশ্চর্য দয়া দান করেন যা আমরা তার শরণাপন্ন যখন হই এবং বিপক্ষ গণ হইতে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া প্রকাশ করেন। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর বাক্য বলেন, গীত সংহিতা 98 অধ্যায় 1 পদ, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন, তাহার দক্ষিণ হস্ত তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে, আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সদাপ্রভুর উদ্দেশ্যে আমরা নতুন নতুন যেন আমরা গান তৈরি করি, তার উদ্দেশ্যে আমরা যেন গান করি। এবং কেন আমরা করব? কারণ তিনি আমাদের জন্য আশ্চর্য আশ্চর্য কর্ম করেন। যারা পিতা ঈশ্বরকে ডাকেন, প্রভু যীশু খ্রিস্টকে ডাকেন,
তারা সেই আশ্চর্য আশ্চর্য কর্মের সাক্ষী। তাই কি আশ্চর্য কর্ম করেছেন প্রত্যেকের জীবনে পিতা ঈশ্বর, সেই বিষয় সকলের জন্য আমরা যেন তাকে, তার উদ্দেশ্যে আমরা নতুন নতুন আমরা গান করি এবং তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করে দিয়েছে। এবং সেই পিতা ঈশ্বরের দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু আমাদের পক্ষে পরিত্রাণ সাধন করার কার্য তিনি করে চলেছেন পিতা ঈশ্বর। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সেই পিতা ঈশ্বরের যে দয়া, যে অনুগ্রহ আমরা পাই, সেই অনুগ্রহ, যে আশ্চর্য আশ্চর্য কর্ম তিনি আমাদের জন্য করেছেন, সেই আশ্চর্য কর্ম মধ্য দিয়ে যেন আমরা তার ধন্যবাদ প্রশংসা আমরা দিই, কারণ তিনি তার দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু আমাদের পক্ষে তিনি রেখেছেন যাতে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি। যেরমিয়া 1:18 পদে পিতা বলেন, আর দেখো আমি অদ্য সমগ্র দেশের বিরুদ্ধে জিহুদার রাজগণের ও তাহার অধ্যক্ষ বর্গের ও তাহার যাজক গণের ও দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লৌহ স্তম্ভ ও পিত্তল প্রাচীর স্বরূপ করিলাম। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতি যে আশ্চর্য দয়া করেন, তা কেমন ভাবে তিনি আশ্চর্য দয়া করেন। তিনি আমাদেরকে পৃথক করে দেন এই জগতের মানুষের সাথে। কারণ কেমন পৃথক, যে জগতের মানুষের যে কার্য, তাদের জীবন কেমন, এবং পিতা ঈশ্বরের চরণ তলে যদি আমাদের জীবন রাখি, তাহলে পিতা ঈশ্বর আমাদের জীবনকে কেমন ভাবে তিনি পরিচালনা করেন, তো কেমন ভাবে তিনি আমাদেরকে দয়া করেন, আশ্চর্য কার্য করেন, আমাদেরকে তার পরিত্রাণের পথে নিয়ে যান, সেই সকল বিষয়গুলো তিনি আমাদেরকে প্রাচীর শুরু করে তিনি আমাদেরকে রক্ষা করেন, শক্তিশালী করেন এবং স্তম্ভ আমাদেরকে তৈরি করেন। এক একজন পিলার হিসেবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেন, যা সেই পিলার খুবই গুরুত্বপূর্ণ। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ হিসাবে তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করেন তার আশ্চর্য দয়ার মধ্য দিয়ে। কারণ আমরা মনুষ্য, আমাদের কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা নেই, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করলে আমাদের জীবনে আশ্চর্য কার্য হয়। এবং বাক্যে আমাদেরকে বলে, প্রথম পিতর 2:9 পদ, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়েছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যে আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সেই দয়ার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি কেমন আশ্চর্য দয়া করেন, তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন এবং তার রাজকীয় যাজকবর্গ হিসেবে তিনি মনোনীত করেন, পবিত্র জাতি হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন, যেন তাহারই গুণকীর্তন আমরা করি। অর্থাৎ ঈশ্বর তিনি যে আমাদেরকে আশ্চর্য দয়া করেন, কেমন আশ্চর্য দয়া, তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে তিনি আশ্চর্য দয়া করেন, রাজকীয় যাজকবর্গ হিসেবে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন এবং পবিত্র জাতি হিসেবে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ হিসেবে তিনি আমাদেরকে দয়া করেন, যেন তাহারই আমরা গুণকীর্তন করি। তাই এত কিছু ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সে মধ্য দিয়ে যেন আমরা তার গুণকীর্তন করি, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। আমেন। অর্থাৎ আমাদের অন্ধকার হইতে, আমাদের আত্মিক জীবনে অন্ধকার, আমাদের মানসিক জীবনে অন্ধকার, আমাদের চিন্তাশীল জীবন অন্ধকার হইতে তিনি আমাদেরকে তার আশ্চর্য জ্যোতি, আশ্চর্য আলোর মধ্যে আহ্বান করিয়াছেন আমাদের প্রভু যীশু। অর্থাৎ সে মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের কাছ থেকে আমরা আশ্চর্য দয়া আমরা লাভ করি। সেটিকভাবে যতজন ঈশ্বরের সন্তানরা শুনছেন, ঈশ্বর কেমন আমাদেরকে আশ্চর্য দয়া করেছেন। তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন যখন আমরা তার শরণাপন্ন হই, বিপক্ষ গণ হইতে তিনি আশ্চর্য দয়া করেন এবং তিনি তার দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু আমাদের পক্ষে তিনি রাখেন, যেন আমরা তার আশ্চর্য পরিত্রাণ আমরা পেতে পারি। এবং তিনি আমাদেরকে প্রাচীর স্বরূপ করে রাখেন, দৃঢ় হিসেবে এক একজন লৌহ স্তম্ভ হিসেবে তিনি আমাদেরকে প্রাচীর স্বরূপ করে আমাদেরকে রাখেন। এই মধ্য দিয়ে আমরা তার আশ্চর্য দয়া করে পাই
এবং তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে আমরা তার আশ্চর্য দয়া পাই, আমরা তার রাজকীয় যাজকবর্গ হিসেবে পরিচিতি পাই, সেই মধ্য দিয়ে আমরা আশ্চর্য দয়া পাই, আমরা ঈশ্বরের পবিত্র জাতি হিসেবে আমরা বিবেচিত হই, সেই মধ্য দিয়ে আমরা তার আশ্চর্য দয়া আমরা পাই, এবং ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ আমরা সেই মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের আশ্চর্য আমরা দয়া পাই, যেন তাহারই আমরা গুণকীর্তন করি, এবং তিনি আমাদেরকে অন্ধকার হইতে আশ্চর্য যে জ্যোতি আলোর মধ্যে তিনি আমাদেরকে আহ্বান করেন, সে মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের আশ্চর্য দয়া আমরা পাই। তাই যতজন ঈশ্বর সন্তানেরা শুনছেন শুরু থেকে শেষ অবধি যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সে বিষয় সকল আমরা যেন মনে রাখি, যেন আমরা সে পিতা ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমরা চলতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।